তো মদিনায় মিষ্টি পানির অভাব ছিল, দু চারটা কূপ ছিল। যখন লোক সংখ্যা বেড়ে গেছে, পানি আনলে এগুলোর পানি শেষ হয়ে যেত। কূপ তো সীমিত পানি, কূপে কি পানি? অনেক পানি উঠাইলে কূপের তলা খালি হয়ে যায়। কি হয়ে যায়? খালি হয়ে যায়। তো সবচেয়ে গভীর একটা কূপ ছিল, যে কূপটার নাম বিইরে রুমা। কি নাম? বিইরে কাপনা হামজা, বিইরে রুমা। বিইর মানে কুয়া। এই রোমা নামক কূপের মালিক ছিল ইহুদি। তার কূপটা একটু আয়তনে বড় ছিল, পানির পরিমাণ বেশি ছিল, পানিটা মিষ্টি ছিল, অনেক পানি উঠাইলেও পানি শেষ হইতো না। একটা সুন্দর কূপ ছিল, আগে সবাই খাইত। কিন্তু যখন মুহাজিররা আসলো, রাসূলুল্লাহ আসলেন, দিন দিন বহিরাগত মুহাজির সাহাবীদের সংখ্যা বাড়ল, আর আনসাররা এদের সাথে কোনো বৈষম্য না করে এদেরকে বুকে টেনে নিল। এটা দেখে ইহুদিদের গা জ্বালা শুরু করলো। এখন পানি আনতে দেয় না, এখন কূপে ঘেরাও করছে, কূপের গোড়ায় বাঁধ দিছে, ঘোষণা করে দিছে এই কূপ থেকে কোনো মুসলমান পানি নিতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? পানির সংকট দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে ইহুদির কাছে সংবাদ পাঠালেন যে কূপটা আমি কিনতে চাই। এই দুষ্ট ইহুদি কূপের এত দাম হাঁকালো যে এটা আসলে বিক্রি উদ্দেশ্য না, শয়তানি উদ্দেশ্য। আছে না নাই এরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাহাবাদের কষ্ট হচ্ছে, পানির কষ্ট, মিঠা পানি নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঘোষণা করলেন, এই বিইরে রোমা, এই রোমা নামক কূপটা যে খরিদ করবে আর মুসলমানদের জন্য দান করে দিবে, আমি তার বেহেশতের জিম্মাদার হয়ে গেলাম এবং তাকে আমি নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করানোর জিম্মাদার। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে উঠলেন, কেউ জানলো না, সেখান থেকে উঠে বের হয়ে গেলেন, কেউ বুঝলো না কোথায় গেলেন। ইহুদি যেই দাম চাইছে কোনো কথা নাই, এই দাম মূল বিষয় না, মূল বিষয় হলো রাসূলুল্লাহর জান্নাতের গ্যারান্টি। রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি, ওটা হলো তার লক্ষ্য। দাম কি? কয় টাকা আর বেশি নিবে? যা চেয়েছে তা ইহুদির হাতে গুজে দিলেন। ইহুদি বিশ্বাস করতে পারছে না যে আমি যা চাইলাম, কোনো কথা নাই, বার্তা নাই, কোনো মূলামূলি দর কষাকষি নাই। পুরা টাকা দিয়ে রোমা নামক কূপটাকে খরিদ করলেন। আর ওই কূপরে যে বান দিয়ে আটকাইছে, তালা বন্ধ করছে, চাবিটা নিয়ে আসা মসজিদ নববীতে তখনও রাসূলুল্লাহ বসা, এখনো আলাপ আলোচনা চলছে, এখনো সমাধান সামনে আসে নাই। এর মধ্যে হযরত ওসমান আসতে এসে রাসূলুল্লাহর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু কূপটা কিনেছি, এই যে কূপের চাবি, এই চাবিটা আপনার হাতে দিলাম, আপনি মুসলমানদের জন্য এটা ওয়াকফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের চাবিটাকে হাতের মধ্যে এইভাবে চাবিটাকে এইভাবে হাতের মধ্যে রাসূলুল্লাহ নাড়ছেন আর বললেন, আজকের পরে যদি ওসমান কোনো আমল নাও করে কোনো অসুবিধা নেই, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এখনো সে বিইরে রোমা আছে, মানুষ সেটা দেখতে যায়। সাধারণ হাজি সাহেবরা অনেক সময় বুঝেও না যে এটা কোথায় আছে। যারা চেনে তারা যায়, সেখান থেকে পানি নিয়ে আসে, পানি খায়। মদিনার মানুষের এই বিইরে রোমা খরিদ করার পর আর কখনো পানির সংকট দেখা দেয় নাই।